হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। বাজেটের মধ্যে একটা ভালো মোবাইল কিনতে গেলে আসলে সিদ্ধান্ত নেওয়াটা এত সহজ না। আজকে অনেকগুলো ব্র্যান্ড দেখার পর শেষ পর্যন্ত একটি রেডমি ফোন পছন্দ হলো। তবে একটা বিষয় শুরুতেই বলে রাখি, ফোনটা আমার নিজের জন্য না, আমার খুব কাছের এক চাচার জন্য। আজকের ব্লগে দেখাবো কেন এতগুলো অপশনের মধ্যে এই ফোনটাই পছন্দ করলাম। দোকানে এসে প্রথমে কয়েকটা ব্র্যান্ডের ফোনই দেখছিলাম, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, সবগুলোরই নিজের জায়গা থেকে ভালো কিছু আছে। কিন্তু বাজেটের মধ্যে ফোন নিতে গেলে শুধু ব্র্যান্ড দেখলেই তো হবে না, দেখতে হবে ফোনটা আসলে কতটুকু ভ্যালু দিচ্ছে। রেডমি 15C হাতে নেওয়ার পর ডিজাইনটা বেশ ভালো লেগেছে। ফোনটা দেখতে প্রিমিয়াম, হাতে ধরতেও ভালো লাগে। আর এই বাজেটের মধ্যে যারা দৈনন্দিন ব্যবহার, সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা, কলিং এসবের জন্য একটা ব্যালেন্স ফোন খুঁজছেন, তাদের জন্য এটা আমার কাছে বেশ ভালো একটা অপশন মনে হয়েছে। অনেকগুলো ফোন দেখার পর শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে রেডমি 15C নেওয়া যাক। কারণ আমার কাছে ফোন কেনার সময় শুধু কোন ব্র্যান্ড ভালো এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো যে বাজেটে আছে সেই বাজেটের মধ্যেই কোনো ফোনটা সবচেয়ে বেশি ভ্যালু দিচ্ছে। আর এই ছিল আজকে ছোট্ট মোবাইল কেনার অভিজ্ঞতা। আপনাদের মধ্যে যারা বাজেটের মধ্যে নতুন ফোন নেওয়ার চিন্তা করছেন, তারা অবশ্যই নিজের প্রয়োজন অনুযায়ী ফোন বেছে নেবেন, কারণ সবার প্রয়োজন একরকম না। আর আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন এই বাজেটের মধ্যে রেডমি 15C নিতেন নাকি অন্য কোনো ব্র্যান্ড। কমেন্টে আপনার পছন্দটা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর এমন বাস্তব অভিজ্ঞতার মোবাইল ব্লগ দেখতে চাইলে ফলো করে রাখুন। বাজেট ছোট হলেও পছন্দটা যেন সঠিক হয়, কারণ ভালো ফোন মানেই সবসময় সবচেয়ে দামি ফোন নয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।